সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এখানে একটা প্রশ্ন করেছে, আমি প্রশ্ন উত্তরে আসছি। মুসলমান বাকিতে মোহর দিয়ে বিয়ে করা যাবে কি যাবে না? মোহর দুই রকমই হয়, একটা হলো নগদ মোহর আর একটা হলো বাকি মোহর। নগদ মোহরটাও জায়েজ, বাকি মোহরটাও জায়েজ। ছেলে মেয়ে যেটার উপর রাজি হয়ে যাবে সেটাই কাজ হয়ে যাবে। তবে বাকির থেকে নগদটা বেশি ভালো। মুসলমান গতকালকে আমার ছোট্ট ভাই মানিকচক কলেজের প্রফেসর, নিজের ভাই মোতালেব আলীর বিয়ে হলো। তো গতকালকে আমরা যেটা মোহরানা করেছিলাম 1 লাখ টাকা ওটা নগদ দিয়ে বিয়েটা পড়িয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এইরকম অনেকগুলো এই এলাকাও আছে, দেখেছি আমি, মালদায় থেকেছি, দেখেছি। মুসলমান নগদ মোহরানা দেনেওয়ালা অনেক আছে, নগদ মোহরানা দিয়ে বিয়ে করেন, এর সব থেকে ভালো। আর যদি বাকি যদি দিতে চান নো প্রবলেম, যদি মেয়েটা রাজি থাকে সমস্যা নাই। তবে ভাই আপনাকে বলতে চাই, আপনি পুরুষ না মহিলা? আপনাদেরকে বলছি, ওদেরকে না। এই পুরুষ না মহিলা? পুরুষ। যখন আপনি পুরুষের মতো কাজ করবেন, ওই বাসর ঘরে গিয়ে বহুর পা ধরে বলবেন আগে মাফ করো। হ্যাঁ, অনেকগুলো আছে জি, বাসর ঘরে গিয়ে বলছে আগে মাফ করো তারপর যা হবার হবে। তো মেয়েটাও তখন দিয়ে দিচ্ছে মাফ। অথবা আমাদের দেশে প্রচলিত, স্বামীটা গোটা জীবন মোহরানা আদায় করলো না, আর মরতে বসেছে স্বামী, তখন গ্রামের মহিলারা ওই বউটাকে বলছে, মেয়েটাকে বলছে, চল চল চল, তোর স্বামী মারা যাচ্ছে, চল একটু মোহরানা মাপ দিয়ে, না জান যাচ্ছে না। আপনার এখানে হয়তো হয় না। হ্যাঁ, এই গ্রামের মহিলাদেরকে এই অধিকার দিল কে? কথা বোঝা গেল? লাখ লাখ টাকা গ্রামের মহিলা কেন বলবে তোমার স্বামী মারা যাচ্ছে, তুমি মোহরানা মাপ দিয়ে দাও? কেন মোহরানা মাপ দিবে? মুসলমান মোহরানা মাপ নয়, আর এখানে মোহরানা মাফ করার কোনো সুযোগও নেই, এই আপনার সময়ও নেই। মুসলমান আপনার স্বামীর জন্য, মেয়েটার স্বামীর দায়িত্ব হলো নিজ স্ত্রীর মোহরানা প্রতিশোধ করবে, আদায় করবে। সেটা জমি ক্রয় করে দিতে পারে, টাকাও দিতে পারে, সোনা দেওয়ার মাধ্যমেও দিতে পারে। কথা বোঝা গেল? তবে তাকে যে মাসিক যে একটা খরচা দিচ্ছে, মাসিক খরচা দেয় না, কিছু স্ত্রীকে দিয়ে থাকে, আমাদের দেশে খুব কম দেয়, আপনার এলাকায় খুব কম দেয়। প্রতি মাসে একটা স্ত্রীকে টাকা দিতে হয় তার হাত খরচের জন্য। এই হাত খরচের টাকাটা আপনারা দেন না হয়তো, এটা আপনারা ভুল করছেন, বা আপনার উপর জরুরি হলো থাকার ব্যবস্থা করে দেওয়া, স্ত্রীকে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া, তার হাত খরচ দেওয়া, এগুলা হলো আপনার উপর জরুরি। কথা বোঝা গেল? হ্যাঁ, মুসলমান দিতে হবে। তো এই টাকাটা কিন্তু মোহরের টাকা ধরা যাবে, ধরা যাবে? মোহরের টাকা হিসেবে ধরা যাবে না, এটাকে নয়। আপনি যদি সোনা কিনে দেন, যে তোমাকে আমি 1 ভরি সোনা দিচ্ছি মোহরানার বদলে, এই টাকাটা আপনি ধরতে পারেন আপনার মোহরানায়। অথবা জমি ক্রয় করে আপনি আপনার স্ত্রীর নামে লিখে দিলেন, তাহলে এটা আপনার মোহরানা হতে পারে। মুসলমান এটাকে আপনি মোহরানা হিসেবে ব্যবহার করতে পারেন। কিন্তু কোন ক্রমে গিয়ে স্বামী মোহরানা প্রতিশোধ করেনি, মুসলমান আর মরতে চলেছে, এই সময় ছেলেটা মেয়েটার উপর কি জরুরি মেয়ে ওই স্বামীটাকে মাফ করে দেওয়া? এটা কি ইসলাম নিয়ম দিয়েছে? ইসলাম এই নিয়ম দেয়নি, আর এটা মেয়ের উপর জরুরিও নয়, বরং এই স্বামীটা মরে যাচ্ছে, মরে যাবে, ঠিক স্ত্রী ইন্না লিল্লাহ পড়ে নিবে, পড়ে নেওয়ার পরে স্বামীটা মরে গেছে, সম্পদ রেখে গেছে কি যায়নি? রেখে যায়নি ভাই? সম্পদ যখন রেখে গেছে, সম্পদ বন্টন হয় না? হয়। সম্পদ বন্টন হওয়ার আগে ওই সম্পদ থেকে আগে মেয়েটার আগে মোহরানাগুলো আদা করে দিতে হবে, তারপরে সম্পদ বন্টন হবে। কথা বোঝা গেল? হ্যাঁ, এটা হলো নিয়ম। আর খামাখাকারি ওই আপনার 2-4টা মহিলা একটু কান্না করার সময় ভেঙে পড়েছে, ও নিজের স্বামী মারা গেছে, তখন বলছে বাবু তুই মাফ করে দে, মাফ করে দে, তোর স্বামী মারা যাচ্ছে না। এটা ঠিক নয়, এটা ভুল।